হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে তোমরা যারা সবেমাত্র ক্লাস 5 থেকে ক্লাস 6 এ উঠতে চলেছো, তোমাদের জন্য তোমাদের যেটা দেখো পরিবেশ ও বিজ্ঞানের বই ক্লাস 6 এর বিজ্ঞানে তোমরা আলাদা করে নতুন বই পাচ্ছ ক্লাস 6 এ ওঠে। এই বইয়ের মধ্যে আমাদের যেটা প্রথম চ্যাপ্টার আছে দেখো, 1 নম্বর চ্যাপ্টার আমাদের এই যে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা। এই যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের আমরা প্রথম দিকের বেশ কয়েকটা পাতা খুব সহজ করে বুঝে নেব। এখানে বেশ কিছু বক্স রয়েছে যেখানে আনসার কিন্তু করে দেওয়া নেই, সেগুলো আমরা আলোচনা করব। তার পাশাপাশি এখানে কোন কোন বিষয়গুলো দেওয়া হয়েছে, যে বিষয়গুলো আমাদের এখানে গল্পের আকারে দেওয়া হয়েছে, সেখান থেকে কি কি প্রশ্ন আসে সেই প্রশ্ন উত্তরগুলো দেখব। এবং এই সমস্ত বিষয় এখানে যা কিছু দেওয়া হয়েছে সেগুলো খুব সহজ করে কিন্তু আমরা বুঝে নেব। তোমাদের বলি, তোমরা ক্লাস 6 এ উঠেছো, এখানে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট যখন হবে তখন তোমাদের প্রথম 3টে চ্যাপ্টার, 1 নম্বর চ্যাপ্টার পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা, 2 নম্বর চ্যাপ্টার হচ্ছে আমাদের চারপাশের ঘটনা সমূহ, এবং 3 নম্বর চ্যাপ্টার মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ। এই 3টে চ্যাপ্টার থেকে তোমাদের ফার্স্ট সামেটিভের পরীক্ষা হবে এবং 3টে চ্যাপ্টার থেকে তোমাদের 10-10 করে 3টে চ্যাপ্টারে 30 নম্বরের প্রশ্নপত্র হবে। এবং পরিবেশ ও বিজ্ঞানে যখন তোমাদের প্রশ্নপত্র হবে সেখানে 1 নম্বরের প্রশ্ন থাকবে এমসিকিউ, মানে 4টে অপশন থাকবে, তার মধ্যে সঠিক উত্তরটা তোমাদের টিক করতে হবে। একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও, শূন্যস্থান পূরণ, এরকম ভাবে প্রশ্ন থাকবে। আর 2 নম্বরে বড় প্রশ্ন থাকবে। আর তার থেকে বড় হচ্ছে 3 নম্বর। 3 নম্বরের থেকে বড় প্রশ্ন তোমরা কিন্তু ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞানে পাবে না। ওকে, তাহলে এই হচ্ছে তোমাদের পরীক্ষার প্যাটার্ন। নম্বর বিভাজন বলে দিলাম, 3টে চ্যাপ্টার থেকে তোমাদের 10-10 করে 30 নম্বরের প্রশ্নপত্র হবে। তাহলে চলো আমরা দেরি না করে এটা চ্যাপ্টারটা স্টার্ট করি। যারা প্রথমবার এসেছো, দেখো তোমাদের ক্লাস 6 এর জন্য আমরা অলরেডি আমাদের যেটা চ্যানেল, সেখানে একদম ক্লাস 7 থেকে 7, 8, 9, তারপরে ক্লাস 10 এর জন্য আলাদা চ্যানেল রয়েছে এইচকে এক্সক্লুসিভ, সেখানে আমরা ক্লাসগুলো প্রোভাইড করি, নোটস প্রোভাইড করি। ওকে, এবছর আমরা ক্লাস 6টাও স্টার্ট করতে চলেছি, বিশেষ করে আমি পরিবেশ বিজ্ঞানের একদম সম্পূর্ণ ক্লাস তোমাদের দেব। তাহলে চলো আমরা আমাদের প্রথম দিকে যে বিষয়গুলো দেওয়া হয়েছে খুব সহজ করে পরপর বুঝে নিই। দেখো, প্রথম চ্যাপ্টার আমাদের সেটা হচ্ছে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা। আমরা এবং অন্যান্য প্রাণীরা কিন্তু নির্ভর করি গাছেদের উপর। তোমরা জানো আমরা গাছ থেকে কিন্তু অনেক কিছু পাই। প্রথম যেটা পাই সেটা হচ্ছে আমরা সবসময় শ্বাসকার্য চালানোর জন্য কি দরকার, আমাদের অক্সিজেন দরকার, তাই না? আমরা কিন্তু অক্সিজেন গ্যাসটা নিই এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা ছেড়ে দিই। আমরা কিন্তু একটা মিনিটও অক্সিজেন ছাড়া কিন্তু বেঁচে থাকতে পারবো না। প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য, শ্বাসকার্য চালানোর জন্য কিন্তু অক্সিজেন দরকার। জোর করে 1 মিনিট 2 মিনিট তোমরা ধরে রাখতে পারো, কিন্তু তার থেকে বেশি কিন্তু সম্ভব নয়। অক্সিজেন ছাড়া কিন্তু আমরা কোনো রকমভাবে বাঁচি না। এবং সেই অক্সিজেন আমাদের কে দেয়? গাছ দেয়। গাছ থেকে আমরা অক্সিজেন পাই। এছাড়া আমরা যে কোনো বেশিরভাগই যে খাবারগুলো খাই, উদ্ভিজ্জ খাবার, যেমন ধরো শাকসবজি হতে পারে, যেকোনো শাকসবজি হতে পারে, যেকোনো ফলমূল হতে পারে, সেগুলো আমরা গাছ থেকে পাই, তাই না? তাহলে বা ডাল জাতীয় শস্য, সেগুলোও কিন্তু আমরা গাছ থেকে পাই। ওকে, এবং আমরা দেখেছি যে গাছ থেকে কিন্তু আমরা শুধু যে মানে বাতাসের অক্সিজেনটা পাচ্ছি সেটা কিন্তু নয়, আরো অনেক কিছু আমাদের উদ্ভিদ থেকে পাই। খাবার যেমন আমরা দেখলাম, অক্সিজেন দেখলাম, বিভিন্ন গাছ রয়েছে যেখান থেকে কিন্তু আমরা ওষুধ পাই। কেমন? ওষুধ কিন্তু আমরা সেই গাছ থেকে পাই। কার্পাস, তুলো, বিভিন্ন গাছ রয়েছে। সেই গাছ থেকে সুতো তৈরি হয়, তন্তু। সেই তন্তুগুলো থেকে সুতো, সুতো থেকে তারপর বিভিন্ন রকমের জামা কাপড় মানে বস্ত্র তৈরি করা হয়। ওকে, তাহলে আমরা বা অন্যান্য প্রাণীরা কিন্তু নানাভাবেই গাছের উপর নির্ভরশীল। এখানে বলা হচ্ছে প্রথম দিকে দেখো যে জলের কল খারাপ হয়ে গেছে, খাবার জল দরকার, চান করার জল দরকার, কাপড় কাচতে জল চাই। জল না হলে চলে নাকি? কিন্তু কল সারাবে কে? কাকু খোঁজ দিল পাড়ার নন্দ মিস্ত্রির, ডাকতেই চলে এলেন আর সহজেই সারিয়েও দিলেন। এবার দেখো, এই যে জামা কাপড় কি তোমরা নিজেরা সেলাই করতে পারো? যাদের বাড়িতে হয়তো সেলাইয়ের মেশিন রয়েছে তারা হয়তো খুব জোর 100 জনের মধ্যে একজন হতে পারে, একটা বাড়ি হতে পারে, 100টা বাড়ির মধ্যে একটা বাড়িতে হয়তো সেলাই মেশিন থাকতে পারে বা সেখানে সেলাইয়ের কাজ হয়। কিন্তু বাদবাকি বাড়িগুলোতে তো আর জামাকাপড় সেলাই করা হয় না। দর্জিতে আমরা দিই, দর্জিকে দিয়ে সেখানে আমরা নতুন জামাকাপড় সেলাইগুলো করি। ওকে, বাড়িতে যদি জলের কল খারাপ হয়ে যায়, টুকটাক কাজ হয়তো বাড়িতে হয়ে গেল, কিন্তু বেশিরভাগ কাজ করার জন্য মানে ভালো, মানে বেশি যদি কোনো ক্ষতি হয় বা খারাপ হয়ে গেল, কলটা পুরো খারাপ হয়ে গেল, তখন কিন্তু আমাকে কলের মিস্ত্রি ডাকতে হয়। ওকে, বাড়িতে কারেন্টের কোনো জিনিস, কারেন্টের বোর্ডে কোনো প্রবলেম হলো বা কারেন্ট আসছে না, নানা রকম কারেন্টের যাবতীয় প্রবলেম যখন হয় তখন আমরা ইলেকট্রিকের মিস্ত্রিকে ডাকি, তাই না? ধরো সাইকেল চালিয়ে তুমি স্কুলে যাচ্ছ, সাইকেল চালিয়ে যখন স্কুল যাচ্ছ, যদি সাইকেলের পাম্প না থাকে, তুমি তো আর মুখ দিয়ে পাম্প করবে না। মুখ দিয়ে কি পাম্প করবে? কখনোই সেটা সম্ভব নয়। তাহলে সাইকেলের দোকানে গিয়ে পাম্পের দোকানে গিয়ে পাম্প করবে, তাই না? বা পাংচার যদি হয়ে যায় তাহলে সাইকেল মিস্ত্রির কাছে গিয়ে আমাদের কিন্তু সেই মানে সাইকেলের টায়ারটা কিন্তু
মানে পাংচারটা ঠিক করতে হবে। ওকে? তাহলে এইরকমভাবে বা সাইকেলের টিউবটা যেটা টায়ারের টিউবটা সেটা আমাকে পাংচারটা ঠিক করতে হবে। তাহলে আমাদের অনেকগুলো কাজ আছে যেগুলো কিন্তু আমরা নিজেরা করতে পারি না। তাই না? আমাদের সমাজের মধ্যে আরো বিভিন্ন রকমের মানুষজন রয়েছে। তাদের আমাদের কিন্তু সাহায্য নিতে হয়। আমরা কিছু কাজ নিজেরাই করতে পারি কিন্তু কিছু কাজ রয়েছে যেখানে সমাজে বিভিন্ন জীবিকার মানুষ রয়েছে তাদের কিন্তু সাহায্য নিতে হয়। ওকে, এখানে সেগুলো দেওয়া হয়েছে। তারপর দেখো এখানে তোমার বাড়িতেই ধরো, তোমার বাড়িতে সারাদিনের ক্ষেত্রে দেখো যেমন আমাদের যদি আমরা দেখি বাড়িতে মা রয়েছে, তাহলে মা কিন্তু রান্নাবান্না করেন। যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তাদের ক্ষেত্রে সেই বাচ্চার মা, বাবা, ঠাকুমা, কেমন? জেঠিমা হতে পারে বা কাকু হতে পারে। তারা কিন্তু সেই ছোট বাচ্চার যত্ন নেয় বা তাকে কোলে নিয়ে থাকে। এ সমস্ত কাজগুলো করে। ওকে? রান্নাবান্নার কাজগুলো বা জল তোলার কাজগুলো সেগুলো মা হতে পারে, বাবা হতে পারে বা বাড়ির যারা বয়স্ক রয়েছেন যেনারা তারা কিন্তু এই কাজে হেল্প করেন। ওকে? তাহলে কিছু কাজ কিন্তু আমরা নিজেরা করতে পারি। নিজেরা করতে পারি। নিজের পড়াশোনা নিজেরাই করি। অনেকে নিজেরা যারা করতে পারছো না তারা টিচারের হেল্প নাও। তাহলে সেখানেও সাহায্য নিচ্ছ, অন্য মানুষের সাহায্য নিতে হচ্ছে। টিচারের সাহায্য নিচ্ছ বা ম্যামের সাহায্য নিচ্ছ। তাহলে সেখান থেকে কিন্তু পড়াশোনা করছো। ওকে? যেমন এখানে দেখো সাইকেলে ছেলেটা কি করছে? দোকানে গিয়ে সাইকেলটা মেরামত করছে। কেমন? তাহলে সমাজের বিভিন্ন লোকের কিন্তু সাহায্য দরকার, সব কাজ আমরা করতে পারি না। যেমন এখানে দেওয়া হয়েছে আমাদের যে প্রত্যেকটা কাজ কি আমরা নিজেরা করতে পারি? প্রত্যেকদিন যদি আমরা দেখি রান্না করার ক্ষেত্রে আমরা জানি মা, কাকিমা, জেঠিমা, কেমন? বা অনেকের বাড়িতে দেখবে যে যারা বড় দিদি রয়েছে, বড় দিদি তারাও কিন্তু মানে এই কাজগুলো করে। কেমন? বড় যিনারা দিদি রয়েছেন তোমাদের টেক্সট বইয়ের পেজটা খুলবে ১ম পাতায় এখানে দেওয়া হয়েছে। তাহলে দিদি যদি থাকে তাহলে দিদিরাও কিন্তু অনেক সময় রান্নাবান্না করে। ছোট ভাই যদি থাকে, বোনকে দেখাশোনা করা, সেটা বাবা হতে পারে, কাকু হতে পারে, পিসিমা, দিদি, মা হতে পারে, ঠাকুমা হতে পারে। তিনারা কিন্তু তাদের দেখাশোনা করে। দোকান বাজার যদি আমরা করার কথা বলি, দোকান বাজার করার ক্ষেত্রে বড় যারা রয়েছে, বাবা হতে পারে, জ্যাঠা হতে পারে, কাকু, দাদা, এনারা কিন্তু কি করে? দোকান বাজার কাজগুলো করে বা ঠাকুরদা হতে পারে, তারা কিন্তু এই কাজগুলো করে। তাহলে এগুলো বাড়ির লোকের দ্বারাই হচ্ছে। বাড়ির লোকের সাহায্যেই কিন্তু এই কাজগুলো হচ্ছে। এবার বাড়ির লোকের দ্বারা হয় না, যেগুলো সমাজের বিভিন্ন লোকের উপর নির্ভর করতে হয়। সমাজের বিভিন্ন শ্রেণীর বা বিভিন্ন জীবিকার মানুষের উপর আমাদের নির্ভর করতে হয়। অনেক কাজ তো আমরা নিজেরা করতে পারি না। যেমন জামাকাপড় তৈরি করা। জামাকাপড় তৈরি করা তো আর আমরা নিজেরা করতে পারি না। তাহলে দর্জির সাহায্য নিতে হয়। ধরো দোকানে অল্প সামান্য হয়তো তুমি তেল নেবে বা মশলাপাতি নেবে বা টুকটাক জিনিস হয়তো বিস্কুট নেবে, চা পাতা নেবে, টুকটাক জিনিস কেনার জন্য তখন তুমি মুদিখানার দোকান যাবে। তাহলে ঘরের বা বাড়ির টুকটাক জিনিসের জন্য তোমরা মুদিখানার দোকানের উপর নির্ভরশীল। তাহলে সেটা একটা হতে পারে। ওকে? বা বাড়িতে বিভিন্ন রকমের যন্ত্রপাতি তৈরি করতে হয় বা আমাদের রাখতে হয় দা, কাস্তে, বিভিন্ন জিনিস বা কুড়ুল বা কোদাল, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা বাড়িতে তৈরি করি না। কামারশালায় তৈরি হয়। কামারশালাতে কিন্তু সেগুলোকে ধার করে নির্দিষ্ট আকার দিয়ে তৈরি করা হয়। তাহলে কামারশালার ব্যক্তির ওপর বা যেখানে যারা কাজ করছে কামার যারা, তাদের উপর কিন্তু আমাদের কিছু জিনিস তৈরি করার উপর নির্ভরশীল হতে হয়। এখানে দেখো রোগের চিকিৎসা করানো। রোগের চিকিৎসা তো আমরা নিজেরা করতে পারি না। যখন আমরা অসুস্থ হই বা রোগের মধ্যে পড়ি তখন ডাক্তার বা চিকিৎসক যিনারা রয়েছেন তাদের কিন্তু আমাদের সাহায্য নিতে হয় এবং সেখানে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম টেস্ট করতে হয়, তখন সেখানে কিন্তু যেতে হয়। এই জিনিসগুলো কিন্তু আমরা নিজেরা করতে পারি না। ওকে? এরপর দেখো বাড়িঘর তৈরি করা। বাড়িঘর তৈরি করার ক্ষেত্রে আমাদের রাজমিস্ত্রির কিন্তু সাহায্য নিতে হয়। ওকে? রাজমিস্ত্রির সাহায্য নিতে হয়। এরপর দেখো তুমি ধরো স্কুলে যাচ্ছিলে, স্কুলে যেতে দেখা গেল কোনো একটা কারণের জন্য বা বন্ধুদের সঙ্গে মারপিট করতে গিয়ে বা টানাটানি করতে গিয়ে ব্যাগটা ছিঁড়ে গেল বা জুতো ছিঁড়ে গেল। তখন কিন্তু আমরা সবসময় তো আর নতুন কিনি না, ছিঁড়ে গেলে নতুন কিনলেও সবার ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। তাই না? তাহলে সেটা সেলাই করতে হয়। ব্যাগ বা জুতো যেটা ছিঁড়ে গেছে সেটা হয়তো সেলাই করে পড়তে হয়। তাহলে সেক্ষেত্রে মুচির সাহায্য নিতে হয়। মুচিরা ভালো করে সেই জিনিসটা সেলাই করে দেয়। তাহলে জুতো সেলাই বলো বা ব্যাগ সেলাই বলো, সেগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু মুচির সাহায্য নিতে হয়। আমরা অনেক সময় দেখো মাটির বিভিন্ন রকম জিনিস তৈরি করি। হাঁড়ি হতে পারে বা ফুল গাছ লাগানোর জন্য টব, সেগুলো কে তৈরি করে? মাটির যারা কাজ করে তাদের কি বলা হয়? কুমোর বলা হয়। কুমোর। তাহলে কুমোরদের কিন্তু আমাদের সাহায্য নিতে হয়। এরকমভাবে নানা কাজে বড় বিল্ডিং তৈরি হবে, বড় ইন্ডাস্ট্রি বড় একটা বিল্ডিং তৈরি হলো বা ভালো জায়গায় যখন বাড়িঘর তৈরি হয় তখন ইঞ্জিনিয়ারের সাহায্য নেওয়া হয়। সেতু তৈরি হলো, ব্রিজ তৈরি হলো, ভালো জিনিস মানে ইনফ্রাস্ট্রাকচার যখন তৈরি করা হয় তখন কিন্তু আমাদের ওই ইঞ্জিনিয়ারের সাহায্য কিন্তু নিতে হয়। এটা ছিল আমাদের ১ম পাতা। এরপর ২ নাম্বার পাতায় দেখো আমরা বললাম যে মানে আমরা তো অন্যান্য যেমন আমাদের বাড়ির লোকজনের উপর বিভিন্ন কাজের উপর নির্ভরশীল, একই রকমভাবে সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপরেও কিন্তু আমরা নির্ভরশীল, সেটা দেখলাম। এবার দেখব যে গাছের উপর আমরা কিভাবে নির্ভরশীল। আমরা গাছের উপর কি কোনোভাবে নির্ভরশীল সেটা আমরা দেখব।
অবশ্যই নির্ভরশীল। তোমাদের পেজ নাম্বার 2 বার করবে, 2 নম্বর পাতা বের করে, এটা 2 নম্বর পাতা থেকে আমি দেখাচ্ছি। খাবারের জন্য আমরা যে চালটা খাই, কেমন? প্রথমে ধান গাছে লাগানো হয়। তারপর ধান থেকে চাল হয়। চাল থেকে খই বলো, মুড়ি বলো, চিড়ে বলো, বিভিন্ন জিনিস বা চাল থেকে ভাত, যেটা আমাদের প্রত্যেক দিনের খাবার, বাঙালি মানে ভাত। তাহলে এই যে জিনিসগুলো তৈরি হচ্ছে, ধান থেকে চাল, ভাত তৈরি হলো, পায়েস তৈরি হলো, চিড়ে তৈরি হলো, খই তৈরি হলো, মুড়ি তৈরি হলো। এই সবগুলো আমরা কোথা থেকে পাচ্ছি? গাছ থেকে পাচ্ছি। তাহলে খাবারের জন্য মানুষ গাছের উপর নির্ভরশীল। আটা তৈরি, আটা, ময়দা, সুজি এই জাতীয় জিনিসগুলো আমরা কোথা থেকে পাই? গাছ থেকে পাই। কোনোটা সরাসরি পাই, কোনোটা ঘুর পথে পাই। যেমন চাল তোমরা সরাসরি গাছ থেকে পাই না, ধান পাই। সেই ধান থেকে চাল হয়। সেই চালটাকে ফুটিয়ে ভাত হয়। তাহলে ঘুর পথে হয়, কিন্তু আমরা গাছ থেকেই পাই। বেশিরভাগ জিনিসটা আমরা গাছ থেকেই পাই। শাক-সবজি দেখো এখন তোমরা সিম বলো, মূলো বলো, ক্যাপসিকাম বলো, গাজর বলো, কেমন? বেগুন বলো, পটল বলো, কেমন? উচ্ছে, এখনকার সবজির মধ্যে বাঁধাকপি, ফুলকপি, ব্রকোলি, যাবতীয় যা শাকসবজি রয়েছে, কেমন? রাঙালু বলো, কেমন? যত সবজি, ধনেপাতা থেকে শুরু করে সমস্ত শাকসবজি কিন্তু আমরা গাছ থেকে পাই। ফলমূলের মধ্যে সবই কলা, আঙুর, বেদানা, আপেল, লিচু, আম, যাবতীয় কাঁঠাল, সমস্ত ফলমূল কিন্তু আমরা গাছ থেকে পাই। চাইলে পাশে নামও লিখতে পারো। ডালের মধ্যে সবই আসে। মুসুর থেকে শুরু করে মুগ, কেমন? মটর ডাল, ছোলার ডাল, বিউলি ডাল, বিভিন্ন রকমের ডাল যেগুলো, সেগুলো কিন্তু আমরা গাছ থেকেই পাই। দানা শস্য মানে তোমরা জানো যে যেমন ভুট্টা জাতীয় জিনিস, কেমন? ভুট্টা জাতীয় জিনিস যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমরা কি থেকে পাই? ভুট্টা বলো, গম জাতীয় জিনিসগুলো বলো, সেগুলো কিন্তু আমরা গাছ থেকে পাই। তাহলে খাবারের মধ্যে আমরা দেখলাম চাল, আটা জাতীয় জিনিস, শাকসবজি, ফলমূল, ডাল, দানাশস্য, এগুলো কিন্তু আমরা গাছ থেকে পাই। আর গাছ থেকে কি পাই আমরা? ঘরবাড়ি তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগে, ঘরবাড়ি তৈরি করার জন্য গাছ থেকে আমরা কি জিনিস পাই? ধরো ঘরবাড়ি তৈরি হলো, এবার জানালার দরজার কাঠের ফ্রেম প্লাস দরজাটাও, অনেকে কাঠেরই দরজা ব্যবহার করে। কাঠের দরজা বেশি অনেকদিন টেকসই হয় এবং মজবুত হয়। তাহলে কাঠের দরজা, জানালা বা তাদের ফ্রেম যেগুলো, সেগুলো তৈরি করতে আমাদের কাঠ লাগে। এরপরে কাঠে আমাদের খাট তৈরি হয়। ভালো, ভালো গাছ থেকে মানে আমাদের শাল গাছ বা আরও উন্নত মানের গাছ থেকে শাল, সেগুন, এই সমস্ত গাছ থেকে কিন্তু কাঠ হয়। কাঠ থেকে আমরা কিন্তু কি পাই? বিভিন্ন ধরনের আসবাবপত্র, খাট বলো বা বিভিন্ন জিনিস কিন্তু তৈরি করা হয়। চেয়ার টেবিল তো রয়েছে, স্কুলের মধ্যে বেঞ্চ, তারপরে ডেস্ক রয়েছে, টেবিল রয়েছে, বেঞ্চ রয়েছে, এগুলো কিন্তু কি দিয়ে তৈরি হয়? কাঠ থেকে তৈরি হয় এবং কাঠ আমরা গাছ থেকে পাই। পাটের দড়ি, আগে তো পাকা বাড়ি খুব কমই ছিল, মাটির বাড়ি, এবং সেখানে ওই তাল গাছের এগুলো কাণ্ডগুলোকে কেটে উপরে ছাদের ওই মানে এটার ছাদের জিনিসটা করতে কিন্তু ব্যবহার করা হতো, এবং সেখানে বিভিন্ন রকমের দড়ি লাগতো, সেখানে পাটের দড়ি কিন্তু ব্যবহার করা হতো। পাটের দড়ি প্রচুর ছিল। প্লাস্টিক বা নাইলন উঠে যাওয়ার পর থেকে, মানে আসার পর থেকে পাটের দড়ির জিনিসটা কমে গেছে। মাদুর, যে আমরা খেজুর পাতা, সেগুলো দিয়ে মাদুর তৈরি করা হয়। চটের ব্যাগ আগে প্রচুর ছিল, হাত পাখা, বস্তা, চটের বস্তা, সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। তাহলে ঘরবাড়ির মধ্যে আমরা দেখেছি এই সমস্ত জিনিসগুলো কিন্তু ব্যবহার করা হয় ঘরবাড়ির ক্ষেত্রে। এরপর দেখবো জামা কাপড় তৈরি করার জন্য দেখো কার্পাস। ওকে, কার্পাস, এখানে পয়রেপ হবে, পয়রেপটা হয়তো ওঠেনি। কয়াকার, পয়রেপ আকার, দন্তেস। কার্পাস, শন গাছ, পাট তন্তু, এগুলোকে তারপরে পাট যেমন পচানো হয় পুকুরের জলে, পচানোর পর সেখান থেকে সোনালি আঁশটা ছাড়ানো যায়। ওকে, নিয়ে সেখান থেকে তন্তু পাওয়া যায়, সেই তন্তু দিয়ে, পাটতন্তু দিয়ে পাটের বিভিন্ন শৌখিন জিনিসপত্র সেগুলো তৈরি করা হয়। কার্পাস, শন থেকে বিভিন্ন ধরনের বস্ত্র শিল্পে ব্যবহার করা হয়, জামা কাপড় তৈরি করা হয়। এছাড়া অন্যান্য জিনিস দেখো, অন্যান্য জিনিস আমরা দেখলাম ওষুধের জন্য কুইনাইন, মরফিন, রেসারপিন, এই সমস্ত যে ওষুধগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমরা গাছ থেকে পাই। যেমন সিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়। এগুলো নোট ডাউন করবে, কেমন? রবার পাই আমরা গাছ থেকে। মেন হচ্ছে অক্সিজেন বা O2, কেমন? অক্সিজেন বা O2, সেটা কিন্তু আমরা গাছ থেকে পাই। গদ বা আঠা, রজন, কেমন? সেগুলো পাইন গাছ বা শাল গাছ থেকে কিন্তু পাওয়া যায়। তাহলে এরকম জিনিস আমরা, অনেক জিনিস আমরা গাছ থেকে পাই। এরপর নেক্সট আমাদের দেখবো আর কি রয়েছে। এখানে আমাদের দেখবো এই যে মানুষ যেমন গাছের উপর নির্ভরশীল, মানুষ ছাড়া আর কি রয়েছে যারা গাছের উপর নির্ভরশীল। এখানে দেওয়া আমি লিখে দিয়েছি। খাবারের জন্য ফল, আমরা তো ফলমূল খাই, তার পাশাপাশি অনেক অন্যান্য প্রাণীও রয়েছে, তারা কিন্তু খাবারের জন্য গাছের উপর নির্ভরশীল। যেমন টিয়া পাখি, কাঠবিড়ালি, এরা কি করে? গাছের ফল খায়, তাই না? তারপর দেখো দানাশস্য, মুরগি, পায়রা, চড়ুই পাখি, অনেক পাখি দেখবে ধান গম ছিটিয়ে দিলে তারা কিন্তু খায়, চাল ছিটিয়ে দেবে, খাবে। তাহলে দানাশস্য তারা খায়। ওকে, শুঁয়োপোকা কি করে? গাছের পাতা খায়। দেখবে এক ধরনের গাছের পাতা হয়, সেগুলো কিন্তু কেটে আনে যারা শুঁয়োপোকা, মানে শুঁয়োপোকা তারা কিন্তু মানে ওই, বা এক ধরনের পোকা হয়
তার থেকে তন্তু তৈরি হয়, রেশম মত বলা হয়। তো যাই হোক, শুঁয়োপোকা সেগুলোও কিন্তু গাছের পাতা খায়। গাছের পাতা খেয়ে কিন্তু তারা মানে তার রসটা খেয়ে বেঁচে থাকে। গরু, ছাগল এরা ঘাস, লতাপাতা, খড় বলো, গাছের নরম কাণ্ড, পাতা এই জিনিসগুলো কিন্তু খেয়ে বেঁচে থাকে। তাহলে খাবারের জন্য অনেক প্রাণী, আবার রয়েছে, তোমরা দেখেছো যে প্রজাপতি, মৌমাছি এরা কি করে? ফুলের যেটা মিষ্টি রস সেটাকে কি বলে বলো তো? সেটাকে বলা হয় মকরন্দ। কেমন? মকরন্দ। ফুলের মিষ্টি রসকে বলা হয় মকরন্দ। ওকে? সেটা মানে শুষে নিয়ে খায় প্রজাপতি, মৌমাছি এরা। ওকে? বাসা তৈরি করার জন্য কিছু আমরা দেখব প্রাণী, যেমন কাঠবিড়ালি, বেজি, এরা গাছের গর্ত থাকে কাণ্ডের মধ্যে, গর্ত বা কোটর থাকে, সেই কোটরের মধ্যে বসবাস করে। আবার থাকে কিছু কাক, বাবুই, চড়ুই, এরা কি করে? গাছের ডালে বাসা বাঁধে। ওকে? বা গাছের ডালে থাকে। আবার দেখো গাছের পাতার ক্ষেত্রেও দেখো টুনটুনি, পিঁপড়ে এরা কিন্তু গাছের পাতায় বাসা বাঁধে বা পাতা দিয়ে বাসা তৈরি করে। গাছের গুড়িতে বাসা বাঁধে কারা? উইপোকা দেখবে, পুরনো গাছের গুড়ি পড়ে রয়েছে, সেই গুড়িতে দেখবে মাটি এবং গুড়ির মাঝখানে দেখবে উইপোকাগুলো লেগে আছে প্রচুর, বা প্রচুর পিঁপড়ে কিন্তু ওখানে বাসা বেঁধেছে, এটা কিন্তু হয়। ওকে? অন্যান্য কি প্রয়োজনীয় অন্যান্য বিভিন্ন যে প্রাণীগুলো রয়েছে তারা কিভাবে বিভিন্ন কাজের জন্য গাছের উপর নির্ভরশীল? এক দেওয়া হয়েছে প্রথমে, দেখো আত্মরক্ষা মানে এই যে গিরগিটি বলো বা কালিমা মথ, এক ধরনের মথ, কালিমা মথ। তারপর দেখো কাঠি পোকা, কাঠির মতো দেখতে বাদামি রঙের, ব্রাউন কালারের গিরগিটি, এরা কি করতে পারে? যখন কোনো মানে তাদের ভয়ের কারণ হয়, আত্মরক্ষার জন্য তারা কি করে? ওই গাছের পাতার কিন্তু রং ধারণ করে। কাঠি পোকা ওই কাঠির মতো রং হয়ে যায়, কাঠের মতো, তখন বোঝা যায় না যে কোনো পোকা ওর মধ্যে রয়েছে কিনা। কেমন? এরকমভাবে তারা নিজেকে আত্মরক্ষা করে। প্রজনন, প্রজাপতি, মথ, এই সমস্ত যে প্রাণীগুলো রয়েছে এরা কিন্তু গাছের পাতাতে ডিম পাড়ে, নিয়ে সেই ডিম থেকে তাদের বাচ্চা হয়। তাহলে প্রজনন বা ডিম পাড়ার জন্য কিছু প্রাণী, যেমন দেখলাম প্রজাপতি, মথ, এরা কিন্তু গাছের উপর নির্ভরশীল, যেহেতু এরা গাছের পাতাতে কি করে? ডিম পাড়ে। ওকে? এরপরে দেখো বিশ্রামের মধ্যে দেখো কি রয়েছে? বাদুড়, শিম্পাঞ্জি, এই সমস্ত কিছু প্রাণী রয়েছে, এরা কিন্তু গাছের ওপরে বসে বিশ্রাম নেয় বা রেস্ট করে। ওকে? আবার যাতায়াতের কাজেও কিছু প্রাণীর কিন্তু গাছ সাহায্য করে, যেমন বাঁদর বলো বা হনুমান বলো, এরা কিন্তু ওই গাছে ঝুলে এক গাছ থেকে অন্য জায়গায় যাতায়াত করে। ওকে? দুটো পাতা পড়লাম আমরা। এরপর খুব তাড়াতাড়ি তোমাদের পরবর্তী যে পাতাগুলো রয়েছে সেখানে অনেক ফাঁকা জায়গা রয়েছে, সেই জায়গাগুলো আমরা ক্লাস চলাকালীন তোমাদের এরকমভাবে লিখে দেবো, যেভাবে এরকম এখানে লিখে দিয়েছি সেরকমভাবে লিখে দেবো, প্লাস প্রত্যেকটা বিষয় একদম জলের মতো সহজ করে বুঝিয়ে দেবো। ওকে? ক্লাসগুলো দেখবে, ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে, যারা প্রথমবার চ্যানেলটাতে এসছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তার পাশাপাশি তোমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে, বা কোনো অসুবিধা হলে, ক্লাস বুঝতে অসুবিধা হলে, সেক্ষেত্রে তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে স্যার আমার এই জায়গাটা প্রবলেম হচ্ছে, তাহলে পরবর্তী ক্লাসে আমি ওই জিনিসটা বুঝিয়ে দেবো। ওকে? অবশ্যই তোমাদের জন্য যেহেতু ক্লাস দেওয়া হচ্ছে, অবশ্যই যাই প্রবলেম হবে তোমাদের সেটা কিন্তু কমেন্টে জানাবে। ওকে? তাহলে তোমাদের প্রবলেমটা আমি অবশ্যই সলভ করার চেষ্টা করব। ওকে? তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। সবাইকে অল দ্য ভেরি বেস্ট।